Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হুজুর 1948 সালের এপ্রিল মাস থেকে 1949 সালের জুলাই মাস পর্যন্ত 24 পরগনা জেলার কাকদ্বীপ অঞ্চলে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির নির্দেশে যে ব্যাপক নরহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি অনুষ্ঠিত হয়, আসামি মোহিত মিত্র ছিল তার অন্যতম সংগঠক ও নেতা। এদের পার্টি দেশদ্রোহী, আসামি মোহিত মিত্র দেশদ্রোহী, আর কিছু না। স্রেফ দেশদ্রোহী হিসেবে এর 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 ফাঁসি হওয়া উচিত। দেশদ্রোহী কথাটা বেশ সুবিধাজনক। চট করে লেবেলটা এঁটে দিলেই হয়। এদের জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন দাদারা? আপনি 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 আমি কোথায় ছিলাম বলবো? 1931 সালের 21শে ফেব্রুয়ারি বেলা 11টা নাগাদ ভগবানগঞ্জ শহরের রাজপথ বেয়ে চলেছিলাম বিশেষ কাজে। গান্ধীজির ডাকে চারিদিকে আইন অমান্যের ঝড় উঠেছে, কিন্তু আমরা ভিন্ন পথের পথিক। আমরা বৈশাখী মেঘ, বাঁধনহারা। এর নাম হলো কমলেশ সেন। আর এ হচ্ছে আনোয়ার হুসেন। বন্দে মাতরম। চলে দাঁড়ান, নইলে গুলি করব। স্বদেশী ডাকাত। কেউ নড়বেন না। একটা কথা বলবো? বলো। তুমি মিছিলে যেও না। এ কথার অর্থ? তোমার জীবন মূল্যবান। আমাকে এখানকার পুলিশ চেনেই না। তাছাড়া অন্যদের মিছিলে ঠেলে দিয়ে নিজে ঘরে বসে থাকলে সেটা হবে কাপুরুষতা। হাউ ডেয়ার ইউ সাজেস্ট ইট? আমাকে মাফ করো, তবে কথাটা কেন মুখ দিয়ে বেরিয়ে গেল সেটা বোঝার চেষ্টা করো। কোনো কারণে এই সমস্ত ভীরুর মতন। শুভ্রা, এ তুমি কি করলে? আমার দিন রাত্রি এক, ঘরে বাইরে এক। তুমি বলো আমি কি করব? জীবনটা নাটক নয়। এ সমিতিতে প্রত্যেকে আমরা সহযোদ্ধা এবং সহকর্মী ছাড়া আর কিছুই নয়। ব্রহ্মচর্য আমাদের নীতি। এসব আমি জানতাম। তোমার চোখে আমি আরেকজন কর্মী মাত্র, এটা জানতাম। তবু বোকার মতো কথাগুলো বলে ফেললাম।
চিঠির জবাবগুলো রেখে যেও, রাত্রে নিয়ে যাবো। শোনো, আজ যে কথা শুনবে তা ভুলে যেও, কারণ আরেকবারে কথা বলার অধিকার আমার নেই। আমি তোমায় ভালোবাসি। না, কাছে এসো না। বিপ্লবের অলক্ষ্যে বলছি, তোমায় ভালোবাসি। এই কথা তো কখনো জানতে দাওনি। কেন দেব? তাহলে মরবো কি করে, ফাঁসিতে ঝুলবো কি করে? ওসব ঘটনা টনা আমাদের জন্য নয়। এখন তুমি যাও সুধা, আজকের কথা ভুলে যাও। মনে রাখবো। হ্যালো হ্যালো, আরে বাবা হ্যালো, এই ভয়ঙ্কর আবিষ্কারের নাম নাকি টেলিফোন। ইনি আমার বাবা সত্যশরণ মিত্র, স্টিমার বাবু। বিলিতি সুতাকল কোম্পানির কাপড় ফিরি করে বেড়ান। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, হ্যালো জল পুলিশ, কে গোপেশ্বর বাবু নাকি? আগে আমি করতোয়া প্যাকেজ স্টিমার থেকে বলছি। হ্যাঁ এই আবার গেল, বিজ্ঞানের এই সমস্ত মহা আবিষ্কারে জীবন বিপর্যস্ত। হ্যালো, আরে বাবা হ্যালো। এই মেয়ে আমার হাড় মাছ ভেজে খেলে। এই লিলি, তখন থেকে বলছি না এইসব বন্ধ করে ঠিক করতে আস্তে বল। আস্তে যা। বলি, ও রান্নাঘর কি লাগিয়েছো কি? ওদিকে টেলিফোনের ঝামেলা, ওদিকে মায়ে গিয়ে পাড়া মাথায় করছো। হ্যালো গোপেশ্বর বাবু, হ্যাঁ আমাক এখানে মাল খালাস করে সোজা উজানবে রায়পুর যেতে হবে। হ্যাঁ বন্ধ? বিজয় ঘোষাল? এই গুলিটা বেরিয়েছে পরশু ব্যাংকের সামনে যিনি মারা গেলেন সে ক্যাপ্টেন ভার্ননের দেহ থেকে। এটা আজ যিনি মারা গেলেন সে সার্জেন্ট স্ট্রিকল্যান্ডের পেট থেকে। দুটো গুলি একই পিস্তল থেকে ছোড়া হয়েছে, পুরনো জার্মান মাউজার পিস্তল, 32 ক্যালিবারের। নলের মধ্যে মাজেলের কাছে একটা খাঁজ রয়েছে, তাই দুটো গুলি একই জায়গায় টোল খেয়েছে। Absolutely correct, sir. Lieutenant Glenn? Yes. Your button. তার মানে যারা ব্যাংক লুট করেছিল তারাই বিজয় ঘোষালকে নিয়ে পালিয়ে গেছে। কি মোহিত? বিজয় ঘোষাল। বিজয় ঘোষাল? তুমি কি মনে করছো ওকে এখানে লুকিয়ে রাখবে? তার চেয়েও কঠিন কাজ আপনাকে করতে হবে বাবা। এই স্টিমারে করে বিজয়দাকে ময়না চকে পৌঁছে দিতে হবে। বিজয়বাবুর সঙ্গে তোমার কি সম্পর্ক? কেন তুমি ওকে এখানে এনে তোমার আপনজনদের জীবন বিপন্ন করছো? হ্যাঁ, আমাদের ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করেছে কেন? আমরা কি অপরাধ করেছি তোমার কাছে? কেন? একটু আগেই তো বলছিলেন ক্ষুদিরাম কোথা, কানাইলাল কোথা। সে কথার কথা বলেছিলাম বৌমা। সত্যি সত্যি ক্ষুদিরাম রে উদয় হলে অনেক ঝামেলা। তুমি আমাদের ধরে প্রাণে মারতে চাও। আস্তে কথা বলুন জেঠা মশাই। না না, কে যাবো? তুমি কি জানো? গলা না দিয়ে কথা বলুন, লোকে শুনতে পাবো। আমাদের সর্বনাশ হয়ে যায়। না বলে একেবারে কি করে চুপ করাতে হয় আমরা তা জানি। তুমি গুরুজনদের গায়ে হাত দিতে ইতস্তত করছো না কেন? কি অধিকারে? দেশের অধিকারে।
স্টিমার সারুম কি করিয়া? কড়া হুকুম দিছে, সব স্টিমার বন্দরে রাখতেই। কেন? বাবা অনুমতি নিয়ে নেবেন ফোন করে। এটা বেড়ে বলেছো, আমার উপর বেটাদের অগাধ বিশ্বাস। শুধু যদি জানতো যে কত ধানে কত চাল। বাবা কলিম, কয়লা লাগবে, কয়লা কিনে আন। হ্যাঁ যা। Pardon me, আপনার এই সোয়েটারটা নিয়ে কিছু ভেবেছেন? সোয়েটার খুব একটা পাকা হাতের বোনা নয়, নতুন উল। এই উল কেনা হয়েছে গত অক্টোবরে বা নভেম্বরে। Beehive 3-ply wool। এখানে উলের দোকান আছে? হ্যাঁ স্যার, শখের বাজারে মুখেজি ব্রাদার্স। সেখানে আবার সত্যাগ্রহ নেই তো? আগে না স্যার। Let's go। এই হাঙ্গামার বাজারে সত্যবাবু চললেন কোথায়? ডায়মন্ড হারবার, কোম্পানির মাল খালাস না করলে রক্ষা আছে। হ্যাঁ? এই জোরে লেগে থাক, তাড়াতাড়ি পৌঁছাইবো। কি দেখেন বাবু? না, ভাবছি ডায়মন্ড হারবার যেতে এত কয়লা লাগে। এই মিস সরকার কে? শুভ্রা সরকার, মর্গান গার্লস স্কুলের টিচার। নাও, এগুলো দিয়ে দাও। সুগা, এরা তোমাকে কি জিজ্ঞেস করতে চান? I'm awfully sorry, মিস সরকার, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। কি অভিযোগে আমাকে গ্রেপ্তার করছেন? No, this is not an arrest, কিছু প্রশ্ন আছে। মীনাক্ষী, চমকিও না, এদিকে তাকিও না। তোমাদের স্টিমারেই যাচ্ছিলাম। দাদাকে বলো শুভ্রা ধরা পড়ে গেছে। কত উল কিনেছিলেন? 12 আউন্স। 12 আউন্স। তাই দিয়ে সোয়েটার তৈরি করলেন? না হ্যাঁ। এই সোয়েটার তৈরি করলেন? না, কতবার বলবো আমি সোয়েটার তৈরি, না না, আমি ওই সোয়েটার তৈরি করিনি। আমি সোয়েটার বুনেছিলাম আমার বাবার জন্য। আপনার বাবা কোথায়? সেও তো 20 বার বলা হয়ে গেছে। আবার বলুন। আমার বাবা তারকেশ্বর সরকার গত মাসে রেঙ্গুনে গেছেন। তার রেঙ্গুনের ঠিকানা কি? বাবা কাঠের ব্যবসা করেন, নানা শহরে ঘুরে বেড়াতে হয়। তার শেষ ঠিকানা কি ছিল? 74 নম্বর জ্যাকসন ক্রেসেন্ট, রেঙ্গুন। এই সোয়েটার আপনার বোনা নয়? ওটা কি দেখাচ্ছেন? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা 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 আপনার বোনা নয়? না, ওটা কার? সে আমি কি করে বলবো? আপনার মা কোথায়? সেও তো বহুবার বলেছি। আবার বলুন। ছোটবেলায় মা মারা গেছেন। তখন আপনার বয়স কত ছিল? 4 বছর। একটু আগে যে বললেন 5 বছর। ওই 4-5 বছর। গত অক্টোবর মাসের 8 তারিখে আপনি উল কেনেন? হ্যাঁ। কোত্থেকে? মুখার্জি ব্রাদার্স। কত উল কেনেন? 12 আউন্স। সেই উল নিয়ে কি করেন? একটা সোয়েটার বুনি কার জন্যে? আমার বাবার জন্য। বাবা কোথায় থাকেন? রেঙ্গুন। রেঙ্গুনের ঠিকানা কি? 74 নম্বর জ্যাকসন ক্রেসেন্ট, রেঙ্গুন। কামাত কাকা আসছে। এই সেন্স অহিংসাবাদী, বোমাবাজি আবার ওর একদম পছন্দ নয়। তাড়াও, তাড়াও, মেরে তাড়াও। ওপরে এসো। কমলেশ, কিপ ইউর পাউডার ড্রাই। মেরে তাড়াও। জ্যাঠা মশাই, বি নরমাল। নর্মাল। এদিকে আসো, ধরুন।
সত্যি বৌদির মতন যা করতে কেউ পারে না। আগে বলছি না, ও ব্রিটিশকে তেল দেওয়া শিক্ষা আমরা কোনোদিন পাইনি। তা আপনারা অত বড় জমিদার, আপনাদের কি চাকরি করার দরকার হয়েছে কখনো? তা আপনার সরোজিনী কটন মিলস চলছে কেমন? ভালো, দিশি কাপড় কাটতি ভালো। সেই জন্যই তো বিলিতি বয়কট। ঋষির ব্যবসা রমরম করে চালানোর জন্যই তো এত বড় বিলিতি বর্জনের আন্দোলন। তবে কি জানো, এখানকার কয়েকটা টেররিস্ট ছোকরা এমন বেলের লাপানো শুরু করেছে যে আন্দোলন অহিংস থাকছেন। মানে আপনাদের ব্যবসা অসুবিধা হচ্ছে? তার মানে প্রোগ্রাম ছিল বিলিতি বর্জনের, তার মধ্যে এটা সেটা বোমা গুলি, মানে হচ্ছে কি? ব্রিটিশরা রেগে যাচ্ছে না? কি জাহাজ চলতে শুরু করলো? জোয়ার এসছে তাই দুলছে, আপনি আপনার কাজ করুন। একে এ তো শ্রমিকই নয়। রোগীর কোনো শ্রেণী নেই, চিকিৎসা করুন। একটা বেআইনি কিছু হচ্ছে, আমি জানতে চাই কি অধিকারে। কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, চুপচাপ চিকিৎসা করুন। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় আপনি কি করছিলেন? 21শে ফেব্রুয়ারি সকাল 11টা স্কুলে ছিলাম, প্রতিষ্ঠা দিবস। সেখানে কে কে আপনাকে দেখেছে? সবাই। দু একজনের নাম বলুন। কেন গিয়ে জিজ্ঞেস করবেন তো? সেদিনের প্রধান অতিথিকে গিয়ে জিজ্ঞেস করুন, তিনি আমায় দেখেছিলেন, আমি তাকে চা করে খাইয়েছিলাম। নামটা বলুন, কি নাম তার? মিসেস ম্যানিংহাম, কর্নেল ম্যানিংহামের স্ত্রী। Touche, young lady. আচ্ছা, আপনি বিজয় ঘোষালকে চেনেন? না। যারা তাকে নিয়ে পালিয়ে গেল সেই ছেলে দুটিকে চেনেন? না। আচ্ছা, বিজয় ঘোষাল এখন কোথায় আপনি জানেন? জানি না। ডাক্তারবাবু, আপনার ঋণ কোনোদিন ভুলবো না। আপনার ফিসটা। অত নয়, আমার ফি 16 টাকা। ও, আপনার একটু অসুবিধা হলো। তার খানিক হলো, কবে বাড়ি ফিরবো তার তো ঠিক নেই। বেশি দিন নয়, ম্যাক্সিমাম পরশু। এই যে ডাক্তারবাবু, এ দুটো সোয়েটার একই হাতের বোনা। আপনি নিজে বলেছেন এটা আপনার, তাহলে এটা আপনার হাতে। I deny You may deny till doomsday, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারলেন না। অর্থাৎ ব্যাংক লুট করেছিল যে টেররিস্ট, তার গায়ে সোয়েটারটা আপনার বোনা। আপনি নিজেই গুপ্ত সমিতির সদস্য, আপনি টেররিস্ট। I deny it. এই দুটো একই হাতের কাজ। এই সরকার, এই সোয়েটার আপনার বোনা। এই আলোগুলো আমার মুখে গরম চুরির মতো। কার জন্য বলেছিলেন এই সোয়েটার? আমি অন্ধ হয়ে যাচ্ছি। কার জন্য? আমার বাবার জন্য। আপনার মা কোথায়? মা নেই। আমার মা নেই। জ্যাকসন ক্রিসেন্ট 74 নম্বর। মা নেই। সুভাষ বোস জেল থেকে বসে উস্কানি দিচ্ছে, ফলে কিছু সংখ্যক উগ্র মস্তিষ্ক যুবক আমাদের এই অহিংস আন্দোলনে অপার কালিমা লেপন করছে। সেই জন্য আমি বিজয় ঘোষালের বিরুদ্ধচরণ করতে বাধ্য। বিজয় ঘোষাল? বিজয় কোথায় জানেন? তাই তো অনুমান হয়, সঙ্গে সেই টেররিস্ট ছেলে দুটো আছে। তাই তো মনে হয়। কোথায় তারা? করতোয়া স্টিমারে। অসম্ভব। বিকেলে বেড়াতে বেড়াতে ওদিকে গিয়েছিলাম, দেখে এলাম মোহিত মিত্র এসছে, অথচ শহরের কেউ তা জানে না। তা ছেলে বাড়ি আসতে পারে না? তা পারে,
তবে এক ছেলে বাড়িতে এলে মা কি 10 জনের রান্না রাঁধে? দেখলাম রান্নাঘরে এলাহি ব্যবস্থা। আর ছেলে বাড়িতে এলে মেঝেতে কি রক্ত লেগে থাকে? রক্ত 2-3 জায়গায়। সচক্ষে দেখেছেন? পরের চেকপোস্টে করতোয়াকে আটকান, আমি সার্চ করব। আপনি আসবেন না আমাদের সঙ্গে? না 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 না, সেটা ঠিক শোভনা হবে না। আমি বরং বাড়িতেই যাই। অন দ্য কন্ট্রারি, ইউ আর ডিটেইনড। আপনি এইখানে আটক থাকবেন যতক্ষণ না আমরা ফিরে আসি। দরজাটা বন্ধ করে দিন। বন্ধ করে দিন। আজকে আর কাহক কর্নেল ম্যালিনো। এইবার ডক্টর ঘোষ, প্লিজ, আমরা যা করছি দেশের জন্য করছি। বিজয় ঘোষালের প্রাণ আপনার হাতে। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার মিত্র, এত রাত্রে আপনাকে বিরক্ত করছি, কিন্তু সামান্য একটু খানা তল্লাশি সেরেই চলে যাব। নিশ্চয়ই, আসুন। Are you মোহিত মিত্র? ইয়েস, ইনি ইনি ডক্টর পরিমল ঘোষ। এখানে কেন? এদের সারেং জখম হয়েছিল, তার চিকিৎসা করতে। এদের সঙ্গে ডায়মন্ড হারবার চললেন বেড়াতে? আমি এদের পুরনো বন্ধু, তাই ভাবলাম যাই 2 দিন বেরিয়ে আসি। ওপাশে কি? ইঞ্জিন রুম স্যার, এখনই দেখলেন। I see. Maybe. বিজয়দা, কমলেশ, এদিকে এদিকে, কুইক। Answer me. প্রথমে ঘর দেখালেন না কেন? তারপরে গুদামটাকে স্থির ঘর বলে চালালেন কেন? ভেরি ওয়েল, স্টিমারকে আমরা ভগবানগঞ্জ ফিরিয়ে নিয়ে চললাম, বাজেয়াপ্ত হলো। সত্যি কথাই বলি স্যার, ও ঘরে কাপড়গুলো সব চোরাই মাল। চোরাই? হ্যাঁ স্যার। আপনি আপনি কোম্পানি মাল চুরি করেন? হ্যাঁ, তাই ও ঘরটা দেখাতে চাইনি স্যার। আপনি আপনি চোর? মানে পেটের দায় অনাহারে ওই মাইন্ডে চলে না। কিন্তু ব্যাপারটা আমি জেনেছি, সুতরাং আমি সেটা রিপোর্ট করতে বাধ্য। আপনি ডায়মন্ড হারবার থেকে ফিরেই আমার সঙ্গে দেখা করবেন। দয়া করুন স্যার, পরিবারের সকলে মিলে অনাহারে মরবো। হ্যাঁ, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। দেশকে কি শুধু আপনারাই ভালোবাসে? মোহিতদাকে খবর দিও। কটার সময় আপনি করতোয়া স্টিমারে গেলেন? 4:10 বা 15 হবে। আর কখন ঠিক করলেন যে ডায়মন্ড হারবার যাবেন হাওয়া খেতে? স্টিমারে উঠেই। তারপর রুগী দেখলেন? হ্যাঁ ফি নিয়েছিলেন? হ্যাঁ। পরিবারের পুরনো বন্ধু বলতে যে ফি নিলেন? জখম হয়েছে পাইলট, সুতরাং এর খরচ ওরা কোম্পানি থেকে পাবে, তাই ফিস নিলাম। কত টাকা ফি নিলেন? 16 টাকা।
দেখি ব্যাংক থেকে যে টাকা লুট হয়েছিল তার নোটের নম্বর দেখি। এ টাকা ব্যাংক থেকে লুট করা। হ্যালো হ্যালো, গোপালগঞ্জ চেকপোস্ট, গোপালগঞ্জ চেকপোস্ট, টপ প্রায়োরিটি, ইমার্জেন্সি ইমার্জেন্সি। রিভার পেট্রোল, রিভার পেট্রোল, রিভার পেট্রোল, রিভার পেট্রোল। তোমার এই ত্যাগ একদিন দেশ বুঝবে। পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো হাসি মুখে। কোথায় তোর কোথায় লেগেছে মা? দাদা, সেই বইটা এর পরের বার এনো। বলুন বাবা, ক্ষমা না হত্যার জবাবে হত্যা? আমাকে একটা পিস্তল দিতে পারো? পিস্তল? রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে। আপনার একজন ছাত্রী আপনার জন্য কিছু জিনিস পাঠিয়েছেন। এখানে কতদিন থাকতে হবে বলা তো যায় না। ধন্যবাদ। কই জিনিসগুলো গুনে নিন। আপনার উপর ভার ছিল প্যাকেট খুলে দেখা? হ্যাঁ, যা দেখার দেখেছি। এবার আপনার কাজ আপনি করুন। শুনুন, কোনো খবর আছে? ভীষণ যুদ্ধ হয়েছে শুনেছি।
সরকার, আপনি নাকি অজ্ঞান অবস্থায় বারবার মোহিত মিত্রের নাম করছিলেন? মোহিত মিত্রকে আপনি যদি নাই চেনেন তাহলে বেহুশ অবস্থায় বারবার মোহিতদা মোহিতদা বলছিলেন কেন? আর এই জেদের কোনো মানে হয় না। বিপ্লবকে তালা বন্ধ করে এসেছি। You are quite wrong, Colonel. ভীষণ ভুল করছেন। You're insane. Give me that gun. ভগবানগঞ্জ ষড়যন্ত্র মামলা, মীনাক্ষী মিত্র বেকসুর খালাস, সাবিত্রী মিত্র বেকসুর খালাস, মনসুর আলী 5 বছর সশ্রম কারাদণ্ড, মোহিত মিত্র যাবজ্জীবন দ্বীপান্তর, শুভ্রা সরকার ফাঁসি। সাক্ষী বিজয় ঘোষাল, সাক্ষী বিজয় ঘোষাল, সাক্ষী বিজয় ঘোষাল। আমি দেশের নেতা, স্বভাবতই আমার কাছে কাকদ্বীপ ভাঙামার সমস্ত রিপোর্ট এসেছে। তাতে কথাই প্রমাণিত হচ্ছে যে আসামি মোহিত মিত্র সে হাঙ্গামার একজন নেতা। আচ্ছা, কুলপির জমিদার শ্রী শান্তিময় বন্দ্যোপাধ্যায়কে যখন কৃষকের দল খুন করে তখন কি আসামি সেখানে উপস্থিত ছিল? আমার রিপোর্ট হচ্ছে আসামি নিজে শান্তিবাবুকে গুলি করে। খুন করা মোহিত মিত্রের কাছে অস্বাভাবিক কঠিন কিছুই নয়। ওর ইতিহাস যদি জানতেন তাহলে বুঝতেন ও খুন করে আনন্দ পায়। আমি স্বাধীনতা যুদ্ধের নির্যাতিত সৈনিক, দেশদ্রোহী মোহিত মিত্রের পার্টি চীন রাশিয়ার দালাল তারা। এই লোকটির জীবন বাঁচাতে একদিন আমাদের পুরো পরিবার মরে সাপ হয়ে গিয়েছিল। আমাদের রক্তের বিনিময়ে আজ সে নেতা হয়ে বসেছে। এ কি স্যার, কোথায় চললেন? জবানবন্দিটা মানে চলে গেলেন? কি হবে এখন? কি করি এখন আমি? আসামি মোহিত মিত্র, এই কাকদ্বীপ ষড়যন্ত্র মামলায় তোমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সব প্রমাণ বিবেচনায় এই ট্রাইব্যুনাল আজ 4 জুন 1950 তোমাকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ভুল করছেন। ব্রিটিশের 16, আপনাদের 20, এগুনে 36 বছর কারাবাস। আমার সহযোদ্ধা শহীদ শুভ্রা সরকার অত্যাচারী ম্যানিংহামকে বলেছিলেন, বিপ্লবীকে আপনারা কারারুদ্ধ করতে পারেন কিন্তু বিপ্লবকে নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।